ওকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এর আগের দিন এনটিএ ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স পেপারের একটা ভিডিও ডিসকাস করেছিলাম, যেখানে মূলত ইউনিট 1 অর্থাৎ পলিটিক্যাল থিওরির একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল আইডিওলজিস বা রাজনৈতিক মতাদর্শ পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে আলোচনা করি। সেই ভিডিওটাতে আমরা মূলত পোস্ট মডার্নিজম কাকে বলে, তার সাথে যুক্ত ইম্পর্টেন্ট থিঙ্কার্সদের কনসেপ্টগুলো কি কি সেগুলোকে আমরা ডিসকাস করি। আজকে ঠিক সেইভাবেই আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা পলিটিক্যাল সায়েন্স সিলেবাসের ইউনিট 4-এ রয়েছে। ইউনিট 4 হচ্ছে কম্প্যারেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিস। এই কম্প্যারেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিসের যে ইউনিটটা রয়েছে, এতে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়ন সম্পর্কিত আলোচনা। তাতে অনেকগুলো থিঙ্কার্স রয়েছে, যে অনেক থিঙ্কার্স গুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে লুসিয়ান পাই, এডওয়ার্ড সিলস, ডেভিড আফটার, অ্যালমন্ড পাওয়েল, স্যামুয়েল পি হান্টিংটন প্রমুখ। আজকে মূলত আমরা এখানে এই আজকের আলোচনাতে স্যামুয়েল পি হান্টিংটনের যে বিভিন্ন কনসেপ্ট গুলো কি কি সেগুলোকেই আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। স্যামুয়েল পি হান্টিংটন, যার পুরো নাম ফুল নেম হচ্ছে স্যামুয়েল ফিলিপস হান্টিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই তাত্ত্বিক বা রাষ্ট্রবিজ্ঞানী 1927-এ জন্মগ্রহণ করেন। তার কিছু ইম্পর্ট্যান্ট বুকস অর্থাৎ কিছু মেজর ওয়ার্কস কি কি রয়েছে সেগুলো আমরা ক্রোনোলজিক্যালি দেখার চেষ্টা করব। অর্থাৎ তার লেখা বিভিন্ন গ্রন্থগুলো কি কি এবং সেগুলো কোন সালে পাবলিশড হয়েছে সেটা আমরা এখন দেখব। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস 1968, আমেরিকান পলিটিক্স 1981, দ্য থার্ড ওয়েভ 1991, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন 1996, হু আর উই, দ্য চ্যালেঞ্জেস টু আমেরিকা ন্যাশনাল আইডেন্টিটি 2004। আজকে আমরা মূলত এই আলোচনায় তার চারটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। পলিটিক্যাল মডার্নাইজেশন সম্পর্কে তার মতামত কি, পলিটিক্যাল ডিকে কাকে বলে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কাকে বলে এবং ওয়েভ অফ ডেমোক্রেসি জিনিসটা কি। প্রথমে আমাদেরকে জানা দরকার যে স্যামুয়েল পি হান্টিংটন এমন একজন তাত্ত্বিক, তিনি কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়নের আলোচনাতে মডার্নাইজেশন কথাটার উপরে কিন্তু খুব ইম্পর্টেন্স বা গুরুত্ব দিয়েছেন। কাজেই সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে তিনি পলিটিক্যাল ডেভেলপমেন্টের আলোচনাটাকে মডার্নাইজেশনের পার্সপেক্টিভ দিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টই কি জিনিস বা পলিটিক্যাল মডার্নাইজেশনই বা কি জিনিস। এটার উপরে আমরা পরবর্তী সময় আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আগে বুঝে নিই পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর মডার্নাইজেশন জিনিসটা কি এবং এদের মধ্যে কি আদৌ কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে কিনা। পলিটিক্যাল ডেভেলপমেন্টের বাংলাটা কি? রাজনৈতিক উন্নয়ন। আর পলিটিক্যাল মডার্নাইজেশনের বাংলাটা কি? রাজনৈতিক আধুনিকীকরণ। রাজনৈতিক উন্নয়ন বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় সাধারণত একটা অবস্থা থেকে আরেকটু বেটার অবস্থায় পৌঁছানো, অর্থাৎ আপডেট হওয়া। সেটাকে আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলে চিহ্নিত করতে পারি। সাধারণত পলিটিক্যাল ডেভেলপমেন্টের সাথে মডার্নাইজেশনের মধ্যে আমরা কোনো বেসিক ডিফারেন্স করতে পারি না, তবে একটা সূক্ষ্ম ডিফারেন্স কিন্তু রয়েই যায় বা একটা মৌলিক পার্থক্য কিন্তু দুটোর মধ্যে রয়েছে। কারণ পলিটিক্যাল ডেভেলপমেন্টের থেকে পলিটিক্যাল মডার্নাইজেশনের যে স্কোপ বা এরিয়া, এটার পরিধি কিন্তু অনেক বেশি। কারণ ডেভেলপমেন্ট হচ্ছে মূলত পুরাতনের উপর নতুন প্রভাব, অর্থাৎ কোনো ঘটনা বা কোনো বিষয় আগে যেমন ছিল সেটাই থাকছে, সেটারই একটা আপডেট হচ্ছে। বাট মডার্নাইজেশনের ক্ষেত্রে আগের ঘটনাকে পুরো বাদ করে দিয়ে একটা নতুন, সম্পূর্ণ নতুনকে প্রতিষ্ঠা করার উপরে গুরুত্ব দেওয়া হয়। আর মডার্নাইজেশনের এরিয়াটা অনেক বেশি বড়, এর স্কোপটা অনেক বেশি পলিটিক্যাল ডেভেলপমেন্টের তুলনায়। এর ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আজকে মূলত আমরা স্যামুয়েল পি হান্টিংটনের যে আলোচনা বা চিন্তা ভাবনা সেটাকেই আলোচনা করার চেষ্টা করি। আমরা কি দেখলাম না, স্যামুয়েল পি হান্টিংটন এমন একজন তাত্ত্বিক যিনি ডেভেলপমেন্টের আলোচনাটাকে
মডার্নাইজেশনের দৃষ্টিকোণ দিয়ে করার চেষ্টা করছেন এবং মডার্নাইজেশন কথাটার উপরেই তিনি গুরুত্ব বেশি দিয়েছেন। তার মতে মডার্নাইজেশন ইজ আ মেনি সাইডেড প্রসেস ইনভলভিং চেঞ্জেস ইন অল অ্যাসপেক্টস অফ হিউম্যান থট অ্যান্ড অ্যাক্টিভিটি। তিনি বলছেন মডার্নাইজেশন হচ্ছে একটা বহুমুখী প্রক্রিয়া, যেটা একটা পরিবর্তন ঘটায় সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের কার্যকলাপ বা অ্যাক্টিভিটিতেও কিন্তু পরিবর্তন ঘটায়। অর্থাৎ হান্টিংটনের মতানুসারে মডার্নাইজেশন হচ্ছে একটা মেনি সাইডেড প্রসেস, যেটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা কার্যকলাপেও কিন্তু একটা পরিবর্তন আনে। এবং হান্টিংটন মনে করেছেন যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়ন তিনখানা উপাদান বা এলিমেন্টস এর উপরে নির্ভর করে। একটা রেশনালাইজেশন, নেক্সট স্পেশালাইজেশন, ডিফারেন্সিয়েশন, লাস্ট ওয়ান ইজ পলিটিক্যাল পার্টিসিপেশন। এগুলোকে আমরা যদি বাংলা করি তাহলে হচ্ছে কর্তৃত্বের যুক্তিসঙ্গতকরণ, রাজনৈতিক কার্যাবলীর বিশেষীকরণ ও পৃথকীকরণ, ও সমাজের যে বিভিন্ন গোষ্ঠী সমূহের অধিকতর অংশগ্রহণ। এইভাবে তিনি পলিটিক্যাল ডেভেলপমেন্টের তিনখানা গুরুত্বপূর্ণ এলিমেন্টস বা উপাদানের কথা তুলে ধরেছেন। এবারে তার মতে, হান্টিংটনের মতে, একটা সমাজে কখন ডেভেলপমেন্ট হয় বা কখন উন্নয়ন হয়। অ্যাকর্ডিং টু হিম, ডেভেলপমেন্ট ইজ দ্য ইনস্টিটিউশনালাইজেশন অফ পলিটিক্যাল অর্গানাইজেশন। হান্টিংটন মনে করেন যখন একটা সমাজে অনেক ইনস্টিটিউশনালাইজেশন হবে, অর্থাৎ অনেক নতুন নতুন ইনস্টিটিউশন প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখনই কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট কখন হয়, হান্টিংটনের মতানুসারে একটা সমাজে যত বেশি প্রতিষ্ঠান গড়ে উঠবে, যত বেশি রাজনৈতিক সংগঠন থাকবে, তত বেশি উন্নয়ন হবে। কিভাবে উন্নয়ন হবে তা না, একটা সমাজে যদি প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান থাকে, রাজনৈতিক সংগঠন থাকে, স্বাভাবিকভাবে তখন সেগুলোতে মানুষ পার্টিসিপেশন করবে, অংশগ্রহণ করবে। যখনই মানুষ অংশগ্রহণ করবে তাদের মধ্যে সচেতনতা বা কনসাসনেস চলে আসবে, এবং সচেতনতা আসলে তারা সরকারের কাছে, সমাজের কাছে বিভিন্ন ডিমান্ড, দাবি, চাহিদা তুলে ধরবে, এবং সেই চাহিদা দাবিগুলোকে কিন্তু এই পলিটিক্যাল অর্গানাইজেশন ইনস্টিটিউশনগুলোকে পূরণ করতেই হবে। তখন স্বাভাবিকভাবে কিন্তু একটা ডেভেলপমেন্ট হবেই। তাই জন্যই হান্টিংটন মনে করেছেন যে একটা সমাজে যত বেশি ইনস্টিটিউশনালাইজেশন হবে, তত বেশি কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে। এখান থেকে হান্টিংটনের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট চলে আসছে, সেটার নাম হচ্ছে পলিটিক্যাল ডিকের কনসেপ্ট। পলিটিক্যাল ডিকে, যেটার বাংলা আমরা বলতে পারি রাজনৈতিক অবনমনের ধারণা। রাজনৈতিক উন্নয়ন কাকে বলে? হান্টিংটনের মতে যখন সমাজে অনেক বেশি বেশি করে প্রতিষ্ঠান সৃষ্টি হবে। আর রাজনৈতিক অবনমন নিশ্চয় তার বিপরীত জিনিসটা, যখন একটা সমাজে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠনের সংখ্যা কমতে থাকবে, তখনই পলিটিক্যাল ডিকে হবে। কাজেই বলতে পারি লোয়ার ডাউন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ পলিটিক্যাল ডিকে। হান্টিংটনের মতে একটা সমাজে যখন বেশি পরিমাণে ইনস্টিটিউশন গড়ে উঠবে তখন ডেভেলপমেন্ট হবে, আর যখন ইনস্টিটিউশনের সংখ্যা কমে যাবে, লোয়ার ডাউন হবে, তখনই পলিটিক্যাল ডিকে হবে। এছাড়া তিনি দ্য থার্ড ওয়েভ নামে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে ওয়েব অফ ডেমোক্রেসি নামে একটা কনসেপ্ট দিয়েছেন। অর্থাৎ গণতন্ত্রের বিভিন্ন প্রবাহের কথা বলেছেন। অর্থাৎ তিনি মনে করেছেন এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দ্য থার্ড ওয়েভ গ্রন্থে এরকম তিনখানা ওয়েভ বা তিনখানা প্রবাহের কথা বলেছেন। তার মতে ফার্স্ট ওয়েভ ডেমোক্রেসি দেখা গেছিল আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপে 1828 থেকে 1926 পর্যন্ত, এবং সেকেন্ড ওয়েভ বা গণতন্ত্রের দ্বিতীয় যে প্রবাহ দেখা যায় 1945 থেকে 1962 পর্যন্ত এশিয়া আফ্রিকার মতন দেশগুলোতে। কেন 1945 মানে সেকেন্ড যে ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু শেষ হচ্ছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমরা নিজেরাও দেখতে পাই যে এশিয়া আফ্রিকাতে বহু দেশ কিন্তু আস্তে আস্তে ঔপনিবেশিকতার যে বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পাচ্ছে। এবং হান্টিংটনের মধ্যে থার্ড ওয়েভ বা গণতন্ত্রের যে তৃতীয় প্রবাহ, সেটা দেখা যায় 1974 থেকে 1991 পর্যন্ত ইস্ট ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এই সকল জায়গায়। কারণ আমরা জানতাম যে সেকেন্ড কোল্ড ওয়ারের পরে ইস্ট ইউরোপ বা পূর্ব ইউরোপে কিন্তু সোভিয়েত ইউনিয়নেরই একটা আধিপত্য ছিল, কিন্তু আমরা দেখছি 90-এর দশকে কোল্ড ওয়ারের এন্ড হচ্ছে, এবং ঠান্ডা যুদ্ধের অবসানের সাথে সাথে পূর্ব ইউরোপে যে সোভিয়েত আধিপত্য সেটারও কিন্তু অবসান ঘটছে। এইভাবে তিনি গণতন্ত্র বা ডেমোক্রেসির বিভিন্ন প্রবাহের কথা চিহ্নিত করেছেন। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং,
সেটা হচ্ছে হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের ধারণা। এই টপিকটাতে আসার আগে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো পড়লাম সেটাকে একটা সামারি বা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করি। আমরা কি দেখলাম না, স্যামুয়েল পি হান্টিংটন একজন আমেরিকার তাত্ত্বিক। তার কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি, দ্য থার্ড ওয়েভ, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন প্রভৃতি। এবং তিনি মূলত পলিটিক্যাল ডেভেলপমেন্টের আলোচনায় মডার্নাইজেশনের যে বিষয়টার উপরে অতিরিক্ত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, এবং তার মনে হয়েছে মডার্নাইজেশন হচ্ছে একটা মেনি সাইডেড প্রসেস, বহুমুখী প্রক্রিয়া, এবং একটা সমাজে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিছু এলিমেন্টস এর উপরে নির্ভর করে। তার মধ্যে অন্যতম হচ্ছে তিনটে এলিমেন্টস: রেশনালাইজেশন, স্পেশালাইজেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন। এবং যখন একটা সমাজে অনেক বেশি করে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান গড়ে ওঠে তখনই পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়, আর ইনস্টিটিউশনের সংখ্যা কমতে থাকলে পলিটিক্যাল ডিকে বা রাজনৈতিক অবনমন হয়। এবং তিনি গণতন্ত্রের বিভিন্ন ওয়েবস এর কথা বলেছেন, প্রবাহের কথা বলেছেন, এবং তিনি মূলত তিনখানা ওয়েবস এর কথা বলেছেন, এবং সেগুলো কখন কোথায় দেখা গেছিল সে বিষয়ে আলোচনা করেছেন। এখন আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সম্পর্কে আলোচনা শুরু করব। তার আগে একটা বিশেষ ঘোষণা, এই যে 2021-এ আপকামিং নেট সেটের যে প্রিপারেশন নিতে গেলে আপনারা স্ট্রাকচার কোর্সে নিজেদেরকে এনরোল করতে পারেন। এটা সম্পূর্ণরূপে একটা পেড কোর্স, অর্থাৎ সামান্য কিছু পারিশ্রমিক নেওয়া হবে। এখানে মূলত পুরো সিলেবাসটাকে কভার করা হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। বিশদ জানতে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আমরা আলোচনা করব ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কনসেপ্টটা কি। এই কনসেপ্টটা মূলত দিচ্ছেন স্যামুয়েল পি হান্টিংটন। তবে এই কনসেপ্টটা আসছে কোথা থেকে না, এই কনসেপ্টটা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠান্ডা লড়াই শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ব রাজনীতির প্রকৃতি বা নেচার অফ ওয়ার্ল্ড পলিটিক্স কেমন হবে সেটা নিয়েই মূলত এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্ব বা কনসেপ্টটা গড়ে উঠেছে। সরি, আমরা কি দেখেছিলাম? কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কি? সাধারণভাবে 1945 থেকে 1990 পর্যন্ত একটা মতাদর্শগত বিরোধ বা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট দেখা গেছিল ইউএস এর সাথে ইউএসএসআর এর মধ্যে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এবং আমরা দেখছি 1990 এর দিকে সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে, এবং যার মধ্যে দিয়ে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার পলিটিক্সের এন্ড হচ্ছে, পরিসমাপ্তি হচ্ছে। এই ঠান্ডা লড়াই শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ব রাজনীতির চরিত্রটা কেমন হবে এই বিষয়ে অনেক থিঙ্কার্স অনেক ধরনের মতামত দিয়েছেন। যেমন ফ্রান্সিস ফুকুয়ামা তার এন্ড অফ হিস্ট্রিতে বলছেন যে ইতিহাসের পরিসমাপ্তি ঘটছে, অর্থাৎ ঠান্ডা লড়াই শেষ হয়ে যাওয়ার পরে এমন একটা যুগ আসবে যেখানে শুধুমাত্র উদারনীতিবাদী থাকবে, বিশ্বায়নের জয় হবে, চারিদিকে একটা উদারনীতিবাদ বিশ্বায়নের যে গুণগান সেটাই চারিদিকে স্প্রেয়াড হবে, ছড়িয়ে যাবে। আবার যারা বাস্তববাদী তাত্ত্বিক অর্থাৎ রিয়ালিস্ট তারা বলছে যে ঠান্ডা লড়াই এর অবসান হওয়ার পরে একটা বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠবে। আবার জন মেয়ারসাইমার ব্যাক টু ফিউচারের কথা বলছেন। তাছাড়াও তার আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার্স। আবার মার্টন কাপলান বলে একজন তাত্ত্বিক বলেছেন যে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর বিশ্ব রাজনীতিতে আবার একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। অর্থাৎ বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের পরবর্তী বিশ্ব ব্যবস্থা কেমন হতে পারে সেই ব্যাপারে আলোচনা করেছেন। কিন্তু হান্টিংটন বলছেন যে অ্যাকর্ডিং টু হান্টিংটন there are no ideological differences after the end of cold war. হান্টিংটন মনে করেছেন যে ঠান্ডা লড়াই অবসান হয়ে যাওয়ার পর এই পৃথিবী বা বিশ্ব ব্যবস্থাতে আর কোনোদিনও কোনো ধরনের আইডিওলজিক্যাল ডিফারেন্সের ভিত্তিতে অর্থাৎ মতাদর্শের যে ফারাক বা পার্থক্যের ভিত্তিতে কোনো রকম যুদ্ধ হবে না। আমরা দেখেছিলাম কিনা কোল্ড ওয়ার পলিটিক্স বা ঠান্ডা লড়াইটা হয়েছিল একটা আইডিওলজিক্যাল মতাদর্শের ভিত্তিতে একটা যে সংঘাত বা কনফ্লিক্ট, বাট হান্টিংটন মনে করেছেন এই 1990s বা 1990 এর পর থেকে বিশ্ব রাজনীতিতে আর কোনোদিনও কোনো রাষ্ট্রের মধ্যে
আইডিওলজিকে কেন্দ্র করে, মতাদর্শকে কেন্দ্র করে কোনো রকম যুদ্ধ হবে না, বাট তিনি মনে করেছেন যে একটা ক্ল্যাশ, সংঘাত, সংঘর্ষ হতে পারে বিভিন্ন সিভিলাইজেশন বা সভ্যতাগুলোর মধ্যে। কিসের ভিত্তিতে ক্ল্যাশ হতে পারে না? বিভিন্ন ডিফারেন্স থেকে, লাইক কালচার, রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস। বাট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন উইল হ্যাপেন বিকজ অফ সিভিলাইজেশন ডিফারেন্সেস লাইক কালচারাল, রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস। হান্টিংটন মনে করেছেন যে এই বিশ্বতে বিভিন্ন কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সিভিলাইজেশন গুলো রয়েছে, সভ্যতাগুলো রয়েছে, তাদের মধ্যে সংঘাত বাড়তেই পারে। সেটা আইডিওলজিক্যালি না, মতাদর্শকে কেন্দ্র করে নয়, কালচার, ধর্ম, ভাষা, এই সকল কারণে সংঘাত বাড়তে পারে। এবং হান্টিংটন মনে করেছেন বর্তমান পৃথিবীতে 8খানা গুরুত্বপূর্ণ সিভিলাইজেশন রয়েছে। এই 8খানা গুরুত্বপূর্ণ সিভিলাইজেশন গুলো কি কি? কনফুসিয়ান সিভিলাইজেশন, এটা মূলত চাইনিজ সিভিলাইজেশনকে বলছে। জাপানিজ সিভিলাইজেশন, হিন্দু সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, এটা মূলত রাশিয়ার সিভিলাইজেশনকে বলে। ওয়েস্টার্ন সিভিলাইজেশন, লাতিন আমেরিকান সিভিলাইজেশন এবং আফ্রিকা সিভিলাইজেশন। এই সিভিলাইজেশন অর্থাৎ পৃথিবীতে হান্টিংটন মনে করেছেন 8খানা গুরুত্বপূর্ণ সিভিলাইজেশন বা সভ্যতা রয়েছে, তাদের মধ্যে সংঘাত বা কনফ্লিক্ট বাড়তে পারে কালচারাল, লিঙ্গুইস্টিক, রিলিজিয়ান, এরকম বিভিন্ন ডিফারেন্স বা পার্থক্যের উপর ভিত্তি করে। সাধারণভাবে এই সকল সিভিলাইজেশনের মধ্যে যেগুলো কোর পাওয়ার হিসাবে উঠে আসবে, অর্থাৎ যারা পারমাণবিক শক্তির অধিকারী হবে, যাদের হাতে প্রচুর পরিমাণে ক্ষমতা থাকবে, তারাই মূলত কনফ্লিক্ট বা ক্লাস বা সংঘর্ষে লিপ্ত হবে। এক্ষেত্রে তিনি কনফুসিয়ান সিভিলাইজেশন, জাপানিজ সিভিলাইজেশন, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এগুলোকে চিহ্নিত করেছেন, কারণ এগুলো মনে করেছেন যে তিনি ভবিষ্যতে সংঘাত বা সংঘর্ষে লিপ্ত হতে পারে, আইডিওলজিক্যাল কারণে নয়, ভাষা, ধর্ম, বর্ণ ইত্যাদি বিভিন্ন ডিফারেন্সের উপর ভিত্তি করে। এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন রিলেটেড তত্ত্ব বা থিওরিটা তিনি 1993 সালে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কোশ্চেন মার্ক এরকম একটা জার্নাল বেরিয়েছিল ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে, সেটাতে তুলে ধরেছিলেন। এবং 1996 সালে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে একটা বই পাবলিশড হয় পার্টিকুলারলি। অর্থাৎ আমরা কি দেখলাম না, ঠান্ডা লড়াই উত্তর পৃথিবীর চরিত্র কেমন হবে সেটাকে কেন্দ্র করে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কনসেপ্টের জন্ম হয়েছে। হান্টিংটন মনে করেছেন যে ঠান্ডা লড়াই শেষ হয়ে যাওয়ার পর বর্তমান বিশ্বে আর কোনো রকম আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বা মতাদর্শের উপর ভিত্তি করে কনফ্লিক্ট বা সংঘাত হবে না। তবে কনফ্লিক্ট হতে পারে বিভিন্ন সিভিলাইজেশন গুলোর মধ্যে, সেটা হবার পেছনে আইডিওলজি যুক্ত থাকবে না, বরং বিভিন্ন কালচারাল ডিফারেন্সেস, রিলিজিয়ান, লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস এর কারণে সংঘাত হতে পারে। হান্টিংটনের মতে বর্তমান বিশ্বে 8খানা গুরুত্বপূর্ণ সিভিলাইজেশন রয়েছে। এই 8খানা সিভিলাইজেশনের মধ্যে যারা কোর পাওয়ার হিসাবে উঠে আসবে, ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে উঠে আসবে, তারাই মূলত ক্ল্যাশ বা সংঘাতে নিজেদেরকে লিপ্ত করবে। এবং 1993-তে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে একটা জার্নাল বা একটা পত্রিকা পাবলিশড হয়, যেটাই 1996-এ একটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। গ্রন্থটারও নাম ছিল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। ওকে।